কেমন আছেন আপনারা? ভালো আছেন, ভালো থাকেন, এটাই চাই, সব সময় ভালো থাকেন। চলেন আজকে আমরা একটা আঙ্গুর গাছ রোপণ করব। সেক্ষেত্রে আঙ্গুর গাছটা ছোট বালতিতে লাগানো, কিন্তু কিছু প্রথমত আমাদের গর্ত করতে হবে। আর মাটি এমন থাকবে যে আপনি হাত দিয়ে চাইলে গর্ত করতে পারবেন। এ ধরনের মাটিতে গাছ সবসময় ভালো হয়। বিশেষ করে কম্পোস্ট একটু বাড়িয়ে দিবেন। একটু খোঁচাইতে হবে, নাইলে হবে না। সেক্ষেত্রে আগে একটু গর্ত করে নেন। গর্ত করা আমার হয়ে গেছে। চলেন আমরা গাছ বাছাই করব এখন, যে কোন গাছটা রোপণ করা যায়। গাছ বাছাই ক্ষেত্রে আপনি সরাসরি ছোট চারা এ ধরনের বড় পাত্রে লাগিয়ে দিতে পারেন না, এতে আপনার গাছ অসুস্থ হয়ে যেতে পারে এবং মারাও যেতে পারে। চলেন আমরা গাছ সিলেক্ট করি কোন গাছটা এখানে রোপণ করা যায়। সেক্ষেত্রে আমাদের চলে যেতে হবে আমাদের স্টোরে। এটাও রোপণ করা যায়, তবে দুদিন পরে করবো এটা। এগুলো রোপণ করা যায়, এগুলো মিঠুন দাদার পাঠানো পার্সেলের নতুন ভ্যারাইটি। কোড হচ্ছে 258। এই ভ্যারাইটিটা লাগিয়ে দেওয়া যায়। চলেন এটাকে নিয়ে যাই এবং নতুন জীবন দেব ওকে, এবং আগামী বছর ফলনের জন্য রেডি থাকবে। আর এ ধরনের ছোট বালতি থেকে চারা উঠানো খুবই সহজ। আপনাদের দেখাচ্ছি কিভাবে উঠাইতে হয়, কিভাবে লাগাইতে হয়। একটু অপেক্ষা করেন। একা তো ক্যামেরাম্যান নাই, এই জন্য হয়তো এই অবস্থা। চলেন আমরা দেখাই। যেমন প্রথমত আপনি এই বাটির মাপটা নিয়ে নেবেন যে ঠিক আছে কিনা। আর একটু লাগবে, একটু লাগবে, একটু একটুতে এনাফ। হয়ে গেছে। প্রথমত নিচে হাত দিবেন, তারপরে এই যে এখানে হাত রাখবেন, তারপরে এইভাবে। তার আগে লাঠিটা উঠাতে হবে, লাঠিটা সরানো দরকার। লাঠি সরাইতে হলে আমার কেচি দরকার। যেমন লাঠির বারটা খুলে দিতে হবে। দুটো বাদ আছে, এবং পরবর্তীতে নতুন লাঠি দেওয়া হবে ওকে। উঠিয়ে ফেললাম। ঠিক এভাবে হাত দিবেন, এভাবে উপর করবেন, দুটো থাবড় দিবেন, ব্যাস। এই যে দেখেন, দেখছেন কত সুন্দর তবে উঠে গেল। আবার ঠিক এভাবে করবেন এবং দুই হাত দিয়ে যত্ন সহকারে লাগাবেন। থোয়ার আগে দেখবেন যে আপনি কিভাবে রাখবেন। ঠিক এভাবে, ব্যাস। এবার আগে ধরে নেন, যেভাবে সোজা থাকবে সেভাবে ধরে নেন। তারপর আপনি হালকা করে আউটসাইডের মাটি খুঁচিয়ে তারপরে দেন। আবার এটার মাটি যেন ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখবেন। হয়ে গেল। এবার ওকে সুন্দর একটা খুঁটি দিয়ে দেন, সাপোর্ট যেটা দরকার ওর। অবশ্যই গোড়া থেকে একটু দূরে, আপনি যেখানে গাছ সেখানে দিবেন না, এভাবে গোড়া থেকে একটু দূরে দেন এবং এগুলো বেঁধে দেন। আমার দড়ি কোথায় গেল? এই যে পেয়েছি।
দড়িগুলো অনেক শক্ত, সহজে পচে না, 1 বছর টিকে যাবে। সেক্ষেত্রে ওকে আগে নিচে একটা বাদ দিতে হবে, তারপর উপরে একটা, এবং খুঁটিটাকেও বাঁধতে হবে। তারপর ঠিক এখানে দিয়ে দেন। বানটা একটু ঢিলা করে দিবেন যাতে গাছ বড় হতে পারে, একেবারে শক্ত করে দিবেন না। ব্যাস হয়ে গেল। এবং এটাকে দিয়ে বেঁধে দেন। এটা উপরের দড়িটা এমনভাবে বেঁধে দিবেন যাতে কোনো ধরনের এদিক ওদিক না চলে যায়। ঠিক এভাবে গাছ রোপণ করবেন। আজান দিয়ে দিয়েছে তাই ভিডিওটা লম্বা করব না। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।